এমন স্বাদের মটর পালং পনির রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। পনিরগুলো কিন্তু একেবারেই ভেঙে যায়নি, খুব সুন্দর নরম হয়ে আছে। গ্রেভির রঙটা দেখেছেন কত সুন্দর, একদম সবুজ হয়ে আছে, একদম কিন্তু ফ্যাকাশে হয়ে যায়নি সবুজ রঙটা। এখন চলে এসেছি বাগানে। আজকে রান্নার জন্য কিছু পালং শাক আর ধনেপাতা লাগবে, সেগুলো এখন তুলে নেব। ছোট বড় দেখে দেখে পালং পাতাগুলো তুলে নেব, আর একটু ডাঁটাটা রেখে রেখে তুলব। আর এই পালং শাকগুলো তো আমাদের বাগানেই লাগানো হয়েছে। আর এদিকে না পোকার খুব দৌরাত্ম, একটু আধটু পোকাও লেগেছে, তবুও কিন্তু পাতাগুলো দু একটা বেশ ভালো আছে। পালং শাক আমি বেশ কিছুটা পরিমাণ তুলে নিয়েছি, আর ওদিকটায় ধনেপাতা আছে, ওগুলো কিছুটা তুলে নিয়ে রান্নার কাছে চলে যাব। ধনেপাতা যদিও খুব বেশি লাগবে না, অল্প স্বল্পই লাগবে। আজকে আমি এই পালং শাকের যে রান্নাটা করব সেটা হচ্ছে মটর পালং পনির। আমি পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলোকে সেদ্ধ হতে বসাবো। কড়াইতে পরিমাণ মতো জল দেব। এদিকে জল দিয়েছিলাম, জলটা এখন খুব ভালোভাবে ফুটে গেছে। এবার ডাঁটা সহ পাতা সহ পালং শাকগুলো দিয়ে দেবো এই ফুটন্ত জলের মধ্যেই। এই পালং শাকের মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এবার বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এই যে পালং শাকের ডাঁটাগুলো আছে, এই ডাঁটাগুলো নরম হওয়া পর্যন্ত ফোটাবো। শাক পাতাগুলো ভালো করে ফুটে উঠেছে, আর এদিকে আমি একটা বাটির মধ্যে বরফ ঠান্ডা জল নিয়েছি, বরফের টুকরো দিয়ে রেখেছি। শাক পাতাগুলো তুলে সরাসরি আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। এই ঠান্ডা জলের মধ্যে দিয়ে রেখে দেবো, তাহলে সবুজ রঙটা ভালোভাবে বজায় থাকবে। বরফ জল থেকে শাক পাতাগুলোকে তুলে নিয়েছি, এবার এগুলোকে একদম মিহি পেস্ট করে বেটে নেব। পালং শাকটাকে একদম মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। আমি এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি, প্যাকেট পনির নিয়েছি। পনিরটাকে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। পনিরগুলোকে কিন্তু আমি খুব বেশি বড় বড় পিস করিনি, এরকম একটু ছোট ছোট পিস করেই কেটেছি। তবে চাইলে কিন্তু বড় বড় পিস করেও কেটে নিতে পারেন। এবার আমি রান্নাটা শুরু করব। কেটে নেওয়া পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনির যে অনেকটা সময় নিয়ে লাল লাল করে ভাজবো তা কিন্তু নয়, এমনি তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করেই তুলে নেব। একদম হালকা করে নেড়ে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, অল্প একটুখানি গোটা জিরে দেব। ফোড়নটা ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি দেব। রসুন আর আদা কুচিটা হালকা করে ভেজে নিয়েছি, এবার দেব পেঁয়াজ কুচি। আমি এখানে পনিরগুলোকে একদম হালকা করে ভেজেই তুলেছি। অনেকে কিন্তু আবার কাঁচা পনির খেতে চায় না, তার জন্য কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। চাইলে কিন্তু কাঁচা পনিরও ব্যবহার করতে পারেন। আর খুব বেশি ভাজিনি, তাতে করে কিন্তু পনির একেবারে রাবারের মতো শক্ত হয়ে যায়। পেঁয়াজটা হালকা বাদামি রং ধরে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি, আর একটু শক্ত দেখে মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো নাড়তে নাড়তে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এবার এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা নরম হয়ে আসছে। টমেটোটা নাড়তে নাড়তে অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পালং শাক একদম মিহি করে কুচো করে রেখেছিলাম, এই পালং শাক কুচিটা দিয়ে দেবো। এই পালং শাকটা কিন্তু সেদ্ধ নয়, একদম কাঁচা। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, আর পালং শাকটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। লবণ দেবো স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো ধনে গুঁড়ো, সামান্য একটু জল দেবো।
শীতকালে মটরশুঁটি, পালং শাক সব কিছুই বেশ ভালোভাবে পাওয়া যায়, আর এগুলো দিয়ে তো আমরা বিভিন্ন রকম রান্নাও করি। তবে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে হলে এই রান্নাটা করা যেতেই পারে দু একদিন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। মশলা দিয়ে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এই বেটে রাখা পালং শাকটা আমি দিয়ে দেবো। মশলার সাথে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। সমস্ত কিছুটা আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। একদম কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, কড়াই থেকে একেবারে ছেড়ে আসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, কারণ এমনিতেই কিন্তু অল্প পরিমাণ পনির আছে, খুব বেশি জল লাগবেও না। এবার খুব ভালো করে ফুটতে দেব। গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে তুলে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো। এই গ্রেভির মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর দেখুন গ্রেভিটা কিন্তু একটু জল জলে ভাব আছে, এটাকে কিন্তু একটু টাইট টাইট করে নেব। বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও দেখুন একদম টান টান হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামানোর পর খুব সামান্য পরিমাণ ঘি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন নাড়াচাড়া করব না, কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, তাতে করে সুগন্ধটা খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। তারপরে এটাকে তুলে নেব। চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ঘিটা খুব ভালোভাবে গলে গেছে। এবার ভালো করে আগে মিশিয়ে নেব। এবার দেখুন তো কি সুন্দর রংটা এসেছে। এমন স্বাদের মটর পালং পনির রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। চাইলে কিন্তু একবার বাড়িতে তৈরি করে দেখতেই পারেন। আজকের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মটর পালং পনির রুটি পরোটার সাথে সব থেকে খেতে বেশি ভালো লাগে, ভাতের থেকেও বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে খেলে। গ্রেভির রংটা দেখেছেন কত সুন্দর, একদম সবুজ হয়ে আছে, একদম কিন্তু ফ্যাকাশে হয়ে যায়নি সবুজ রংটা। পনিরগুলো কিন্তু একেবারেই ভেঙে যায়নি, খুব সুন্দর নরম হয়ে আছে।